কোরআনের আয়াত নাজিল হয়েছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকের দিনে তোমাদের দিনকে তোমাদের জন্য আল কমপ্লিট, আল কমপ্লিট। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ পাক দিন কমপ্লিট করেছেন। মুফাসসিরিনগণ লিখেছেন, আল্লাহর প্রতিনিধি নবী দুনিয়াতে প্রেরণ করেছেন 1,24,000। রাসূলের প্রতিনিধি সাহাবী তাদের সংখ্যা 1,24,000। রব্বুল আলামিনের প্রতিনিধি নবী 1,24,000, রাহমাতুল লিল আলামিনের প্রতিনিধি সাহাবী 1,24,000। 1,24,000 সাহাবায়ে কেরামের সামনে কোরআনের আয়াত নাজিল হয়েছে, আজকের দিন তোমাদের জন্য তোমাদের দিন আল কমপ্লিট। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত বাড়ছে কমছে। এক নবীর সময়ে একটা আসছে, আরেক নবীর সময়ে সেটা নাই। এক এক নবীর সময়ে এক এক সময় উপযোগী আইন কানুন। আমার রাসূলকে আল্লাহ পাক বললেন অল কমপ্লিট করে দিলাম, কিয়ামত পর্যন্ত এটাই চলবে। হুজুর ফরজ কয়টা? রাসূলের যুগে ছিল 32টা। কয়টা? জি, 1450 বছর 4টা দিয়েই চলছে। সামনে 2041-এ যখন আবার সরকার কায়েম হবে তখন বোধহয় 3টা হবে। যেহেতু এখন গরমের দিন আসতেছে, গরম যদি খুব বেশি হয় তাহলে গরমের দিনে হাত পা একটু বেশি করে দিলে ভালো না? এই জন্য আমার মনে হয় যে হুজুর ফরজ হবে সারা শরীর ধৌত করা। জি, বাড়বে কমবে না কিয়ামত পর্যন্ত 4টাই থাকবে? গোসলের ফরজ 3টা, কিয়ামত পর্যন্ত 3টা। তায়াম্মুমের ফরজ 3টা, কিয়ামত পর্যন্ত 3টা। নামাজের ফরজ 14টা, কিয়ামত পর্যন্ত 14টা। নামাজের ওয়াজিব 15টা, কিয়ামত পর্যন্ত 15টা। আদনার চাইতে আদনা সুন্নত রাসূলের যুগে যা ছিল এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কমপ্লিট, বাড়বেও না কমবেও না, বাড়বেও না বাড়বেও না কমবেও না। পৃথিবী কিয়ামত পর্যন্ত চলবে। নামাজ কোনোদিন 4 ওয়াক্ত হবে না, ফজরের নামাজ 2 রাকাত ফরজ, কোনোদিন 3 রাকাত হবে না। জোহরের নামাজের 4 রাকাত ফরজ, কোনোদিন 2 রাকাত হবে না। জুমার নামাজের ফরজ কয় রাকাত? 2 রাকাত। ফজরের নামাজ পড়ে কি সূর্য উঠলে না সূর্য ওঠার আগে? জি, কিয়ামত পর্যন্ত সূর্য ওঠার আগেই করবে। টাইমের কোনো পরিবর্তন, রাকাতের কোনো পরিবর্তন, উজুর পরিবর্তন নাই, গোসলের পরিবর্তন নাই, পাক নাফাকের পরিবর্তন নাই, হালাল হারামের পরিবর্তন নাই। যেটা রাসূলের মাধ্যমে হালাল করা হয়েছে সেটা কিয়ামত পর্যন্ত হালাল থাকবে, যেটা হারাম করা হয়েছে কিয়ামত পর্যন্ত হারাম। কোনো বেশ কম, কোনো বেশ কম হবে না। আল্লাহ পাক সিস্টেম কায়েম করেছেন বড় সুন্দর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম হলো খলিলুল্লাহ। কি নাম? খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আমরা কি লাগে? কি লাগে? হবিগঞ্জের মুসলমানদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সারা বাংলাদেশে? হ্যাঁ, ভারতবর্ষে? কোনখানে? সারা বিশ্ব মুসলিমের জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। মিয়াদ কাল হইল 2031 পর্যন্ত। কত? 41, 50, কতদিন? আস্তে 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 কতদিন পর্যন্ত? মুসলিম জাতির পিতা বর্তমানে সারা পৃথিবীতে 200 কোটি মুসলমান। এমন যদি একদিন আসে 200,000 কোটি মুসলমান যদি হয়, গোটা বিশ্বের সমস্ত মানুষগুলি যখন ইসলামের পতাকা তলে আসবে, তখন মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এটার কোনো পরিবর্তন হবে? হবে না, হবে না। যে এটার কারণটা হইল এটার বিলটা পাশ করছিল জিয়াউর রহমান। এটা এরশাদ চাচা। ও তাহলে শেখ হাসিনা মনে, খালেদা জিয়া কে? আস্তে কই না কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন
পাশ করেছেন কে? ঘোষণা করেছেন কে? সুতরাং আল্লাহ ঘোষণা করেছেন আজ পর্যন্ত হবিগঞ্জ শহরে ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে কোনো মানববন্ধন, জি, আজ পর্যন্ত কোন দলের কোন লিডার কোন নেতা বক্তৃতায় দাঁড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা তার বিরুদ্ধে কোন শব্দ করেছেন, কোন বিবৃতি দিয়েছেন, কোন বক্তৃতা দিয়েছেন? কিয়ামত পর্যন্ত কেউ বক্তৃতা দেবে? তার বিরুদ্ধে কোনোদিন কেউ কোনো কথাবার্তা বলবে? তার বিরুদ্ধে কোনোদিন কোনো মিছিল হবে? প্রমাণিত হলো জাতির পিতা আল্লাহ পাকের পক্ষ থেকে তৈরি করা হয়, আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা করা হয়। সংসদে বিল পাস করে কোন জাতির উপরে যদি জাতির পিতা চাপায় দেওয়া হয়, কিছুদিন পরে গুড়ার ডিমে পরিণত হয়ে যায়। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের দেশে যারা 15 বছর পর্যন্ত জাতির পিতা হিসাবে আমাদের মাথার উপর চাপাই দিতে যাচ্ছে, সেই জাতির পিতা বর্তমানে গোড়ার ডিম হয়ে গেছে। ঠিক না বেঠিক? ওই জাতির পিতার মূর্তি রাস্তার মোড়ে মোড়ে প্রত্যেকটি শহরে, উপজেলা শহর পর্যন্ত, ইউনিয়ন লেভেল পর্যন্ত মূর্তি লাগাইয়া ভাস্কর্যের নামে, সংস্কৃতির নামে মূর্তির দেশে পরিণত করার জন্য চেয়েছিল। আল্লাহ পাকের কুদরত, আমরা একটা মূর্তির বিরুদ্ধে কথা বলেছিলাম, আর বর্তমানে বাংলাদেশের মূর্তি এক ঘন্টার ভিতরে সব শেষ হয়ে গেছে। জাতির পিতা কে বানায়? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। মুসলিম জাতির পিতার নাম হলো খলিলুল্লাহ। কি নাম? আল্লাহ পাক বলছেন তোমার সন্তানকে আমার রাস্তায় জবাই করে দাও। সন্তান জবাই করতে নিয়ে গেছে, সন্তান জবাই হয় নাই, জান্নাতি দুম্বা জবাই হয়ে গেছে। আল্লাহ ডাক দিয়ে কয় তার নাম হলো জবিহুল্লাহ। ইব্রাহিম, খলিলুল্লাহ, ইসমাইল, জবিহুল্লাহ। আল্লাহ ডাক দিয়ে কয় ইব্রাহিম মাদ্রাসা বানাও, মাদ্রাসা বানাও। এই উমেদনগর মাদ্রাসার গোড়া যেখান থেকে শুরু, মাদ্রাসা বানাও। রাজমিস্ত্রি হলেন ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাকের খলিল। যুগালি হলো জবিহুল্লাহ, ইসমাইল আলাইহিস সালাম। দুইজনে মিলে ঘর বানাইছে। আল্লাহ পাকের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিছে, রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহ ঘরটা যে বানাইছি, ঘরটা তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম খালি কবুল করলে তো শেষ হবে না, তোমার নাম খলিলুল্লাহ, ইসমাইল জবিহুল্লাহ, দুইজনে মিলে ঘর বানাইছো, ঘরের নাম বাইতুল্লাহ। এত জোরে না? ঘরের নাম বাইতুল্লাহ, মাদ্রাসার নাম বাইতুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিয়ে বলে মাং তু কিয়া মাংনা হে, সমস্ত পরীক্ষায় পাস করেছো, কঠিন কঠিন পরীক্ষা তোমার দ্বারা নিয়েছি, সব পরীক্ষায় তুমি গোল্ডেন প্লাস। মাং তু কিয়া মাংনা হে, চাও তুমি আমার কাছে কি চাইবা, যা চাও তাই দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহর চৌকাঠে ধরে আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ ঘর বানাইছি তামাম পৃথিবীর কিবলা ও কাবা, ঘর বানাইছি তামাম পৃথিবীর ইউনিভার্সিটি, ঘর বানাইছি তামাম পৃথিবীর মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য একজন শিক্ষকের দরকার। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা, আল্লাহ শিক্ষক হিসেবে তোমার হাবিবকে চাই। আল্লাহ ডাক দেখে ইব্রাহিম দরখাস্ত মঞ্জুর, তোমার নাম খলিলুল্লাহ, ছেলে ইসমাইল জবিহুল্লাহ, ঘর বানাইছো বাইতুল্লাহ, ঘরের শিক্ষকের নাম হাবিবুল্লাহ। এবার শিক্ষক পাইলাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ আরো বাকি রয়েছে, বলো কি বাকি রয়েছে? শিক্ষকও পাইলাম, মাদ্রাসাও পাইলাম, এখন সিলেবাস। ইয়াতলু আলাইহিম আয়াতিক, 1 নম্বর উমেদনগর মাদ্রাসার সিলেবাস। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিলেবাস না, এটা বাংলা একাডেমির না, জি, এটা ললিত কলা একাডেমির, এটা বাংলাদেশের কোন শিক্ষা মন্ত্রণালয়ের সিলেবাস, জি। গত 15 বছর পর্যন্ত কওমি মাদ্রাসার সনদের স্বীকৃতির মূলা জোলাইয়া বারবার শিক্ষামন্ত্রী পরিবর্তন করেছেন, কওমি মাদ্রাসার সিলেবাসে হাত দেওয়ার জন্য একটা লুমও ছিঁড়তে পারে নাই। সামনেও পারবে, আর আস্তে আস্তে পারবে পারবে না। তার কারণ হলো আমরা কোন বোর্ডের থেকে সিলেবাস জারি করেছেন, আর সেই সিলেবাসে আমাদের মাদ্রাসা চালাই তা না। আমাদের সিলেবাস প্রস্তাব করেছেন মুসলিম জাতির পিতা, আর সম্মানী সেই সিলেবাসের মঞ্জুরি দিয়েছেন স্বয়ং আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখে ইব্রাহিম চ্যাপ্টার 4টাই মঞ্জুর,
তবে তুমি যে প্রস্তাব করেছ, তোমার নাম খলিলুল্লাহ, তোমার ছেলের নাম জবিহুল্লাহ, মাদ্রাসা বানাইছো বাইতুল্লাহ, মাদ্রাসার শিক্ষক হাবিবুল্লাহ, সিলেবাসের নাম কালামুল্লাহ। আস্তে সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে জিজ্ঞেস করবো, আপনারা বলবেন সিলেবাস পাইলাম কালামুল্লাহ, শিক্ষক পাইলাম হাবিবুল্লাহ, মাদ্রাসা পাইলাম বাইতুল্লাহ, ছাত্রর দরকার নেই? আর কি দরকার খামাকা? আপনারা মাহফিলে এসেন, সান্দা দান্দা দিয়ে যাইবেন, আর এই মাওলানা মাসরুর আর যারা আছে তারা সবাই বাকযুগ করে খাইব। এত বড় বিল্ডিং আছে, আর বউ বাচ্চা নিয়ে থাকলেও সমস্যা। ছাত্ররও দরকার। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার শিক্ষক হলেন হাবিবুল্লাহ, যার পাঠ্য হলো কালামুল্লাহ, আর যে মাদ্রাসার নাম হলো বাইতুল্লাহ, ছাত্র আমি আল্লাহ দেব। উলাইকা হিজবুল্লাহ। ছাত্রকে ছাত্র হিজবুল্লাহ, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলাম, জমিয়ত, কে? হিজবুল্লাহ। কে? কার দল? কার দল? উলাইকা হিজবুল্লাহ। ছাত্র হিসেবে আল্লাহ ঘোষণা দিয়েছেন, তারা আমি আল্লাহর দল। ছাত্র ভর্তি করুন আমি, বলে কেমনে? বলে যখন প্রয়োজন হবে হাফসের থেকে বেলালকে ধরে নিয়ে আসবো, যখন প্রয়োজন হবে সালমানে ফার্সিকে পারস্য থেকে নিয়ে আসবো, যখন প্রয়োজন হবে আবু হুরায়রাকে ইয়ামান থেকে নিয়ে আসবো, গরের ভিতর থেকে আবু লাহাব, আবু জাহেল, আবু তালেবকে নেব না। কে করেছেন? ছাত্রর নাম কি? আপনারা ঘুমাইছেন? ছাত্রর কি নাম? হিজবুল্লাহ। এবার শেষ কথা আপনাদের জিজ্ঞেস করবো, আপনারা বললেন উমেদনগর মাদ্রাসায় মুহাদ্দিস সাহেব পড়ায়, হবিগঞ্জের মুহাদ্দিস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি পড়াইতেন, এখন অন্য কোন সাইকুল হাদিসে পড়ায়, মুহাদ্দিসরা পড়ায়। আমাদের সারা বাংলাদেশের একটা বুট হয়েছে হাইয়াতুল উলিয়া লিল জামিয়াতুল কওমিয়া বাংলাদেশ। এখন আমি জিজ্ঞেস করতে চাই, যে হুজুররা পড়াইছে পরীক্ষা কি তারাই নেয়, নাকি বোর্ডের থেকে পরীক্ষক আইসা নেয়? পরীক্ষা কে নেয়? কে নেয়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পাঠ্য হলো কালাম।